লেখাপড়াইয়া ছেলের ভালো লাগে না, হায় হায় লেখাপড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার বাংলো না। পেটে বাজাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না, হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার বাংলো না। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যাই যুবকের কাছে আছে টাচফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, বাদান হয়ে গেছে বাদান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ডাকা। থাকে থেকে ডিজিটাল ওয়াশ করা লাগে, তাছাড়া তো যুবক চালপাল শুনবে চায় না, এরা তো ডিজিটাল শুনবে চায়। বাবা তোমরা মার সাথে দুর্ব্যবহার করো কেন? হ্যাঁ কেন করবে? আজ বাংলাদেশের ছেলেরা মেয়েরা জাহান্নামের দ্বার প্রান্তরে চলে গেছে দুইটা কারণে। আমি রিসার্চ করে গবেষণা করে দেখলাম আমার জিন্দেগিতে। একটা হলো মোবাইল ফোনে আসক্ত হয়েছে, আর একটা হলো মাদক দ্রব্যতে আসক্ত হয়েছে। এই বাংলাদেশের ছেলেরা মাদক দ্রব্য আসক্ত হয়ে গেছে আর মোবাইলে আসক্ত হয়ে গেছে, দরকার ঠিক কিনা? আচ্ছা আপনাদের এই গ্রামের মধ্যে কি গ্রাম? হুদা মাইলমারি গ্রামের মধ্যে যে 200টা যদি যুবক যুবতী থাকে, ওদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে থাকেন, ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি 500 জন যুবক যুবতী থাকে, তার 450 জনই রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে? না ও কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়তেছে না, তাফসীর বক্স বলতেছে, তাফসীর বক্স কাজা আদায় করতেছে না। আবার রাস্তাতে হাইটে গেলে দেখবেন কোনো লোক নাই, একটা যুবক একা একা বসতে খালি দেখে যেতেছে এরকম করে, কোনো দিকে তাকাতেছে না, যে গসব যে পড়বে ওর উপর ও টেনশনই নাকি। ও কি করে ধ্যানে বসে কথা কয় না, ধ্যানে বসে ও কি করতেছে? না না ও ধ্যানে বসে যে ওর বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কিভাবে গুত হইতেছে সেইটি খালি দেখতেছে। না না গুতো খাওয়ানোর লেগে চেষ্টা করতেছে। হ্যাঁ এটা এখানে আল্লাহ কি কয়? আল্লাহ বলে আইয়ুহাল্লাযিনা আমানু, ও যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, ঈমান আনয়ন করছো, যারা ঈমান আনছো, আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখছো, কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের হাতে বাদান টাচ ফোন দিয়ে দিছে, এই ছেলেটা মোবাইলের মধ্যে নিয়ে বাদান প্রেম প্রীতি ভালোবাসা শুরু করে দিছে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়ে ফোনে কথা বলিয়া, লেখাপড়াইয়া ছেলের ভালো লাগে না, হায় হায় লেখাপড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার বাংলো না। পেটে বাজাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না, হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার বাংলো না। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। না না কথা তো আমি কোরআনের বাইরে বললাম, কথা ঠিক না না এই আয়াতটা আমি ব্যাখ্যা করে বললাম, তুমি এসে কও কও কথা কার? তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না।
বাংলাদেশের কিছু লোক নামাজ নাই রোজা নাই, কয় আমি উপাস হয়ে বসে আছি ওহে দয়াময় পারে লয়ে যাও আমায়। তুমি পারে তো বের পারো না, কাক পারে লিবে? বদমাইশি বাদ দাও, নিজেই পারে তো বের পারবে না, তোকে পারে লিবে কেটা? তুই তো নামাজ পড়িস না, রোজা রাখিস না, তোর গাও দিলে পাঠা পাঠা গন্ধ, কোথাও পাও না কে? তাও দেখো বলবো কি একটু, কারণ আপনাদের এখানে লালন ভক্ত লোক আছে না নাই? না না, লালন ওর জন্মের ঠিক নাই কে। লালন নিয়ে আমি গবেষণা করছি, কম করে হলে 3 থেকে 4 বছর গবেষণা করে রিসার্চ করে আমি দেখছি লালনের বাপের ঠিক নেই, ওর মাকে তাও জানে না। সেই লালনের অনুসরণ করো, ওতে জীবনে একক তো নামাজ পড়ে নাই, মুতেও পানি নেয় নাকি, ও যে টয়লেট করে যে পানি খরচ করছে তাও আমি ওর ইতিহাসে পাই নাকি। সেই লালনের পাগল হও, ওই লালন তো বেহেশতে নিয়ে যাবে। লালন কত বড় একটা কথা কইছে, ও থাকলে আজকে মারামারি হওয়া যেত ওর সাথে আমার। ও কি কইছে বলবো কি একটু? সোমনাথ দিলে হয় মুসলমান, নারী জাতির কি বিধান। না না, সন্ন্যতে যদি মুসলমান হয় তাহলে নারী জাতির কি বিধান? এই ধরনের কথা বললি বাংলাদেশের নারীরা যদি বুঝতো, আর তুই যদি থাকতিস তো বার্মিক জুতো দিয়ে পিটতো। ও পুরুষ মানুষ পক্ষে কাটাইলে মুসলমান, আর মেয়েদের তো আল্লাহ ওটা দেয় নাই, তাহলে ওরা মুসলমান না, তো বার্মিক জুতো দিয়ে পেটা দরকার কিনা? কথা কর লাগে। কত বড় একটা কথা বলে গেছে লালন। আজকে যদি ও থাকতো, ওর সাথে আমার বোঝা সোজা হইতো। ও বাইসে গেছে আগে মরিয়ে। কোরআন হাদিসে সুন্নাতের কোনো বিধান নাই কে। তবে এইগুলি আদম আপনার ইব্রাহিম নবীর আগে যতগুলি নবী ছিলেন তারা কোনোদিন সুন্নাহ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই সুন্নাহটা আপনার চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে তারা মুসলমান না? আচ্ছা, তুই সুন্নতে খাতনা লিছিস কিনা এই চিন্তা কর। তুই যে সুন্নতে খাতনা দিছিস এত প্রমাণ নাই কে? ইব্রাহিম নবী সুন্নতে খাতনা নিছে, প্রমাণ আছে। রাসূলকে খাতনা সহ দুনিয়ায় পাঠাইছে, ভাইজান খাতনা নিছে, প্রমাণ আছে। আবুল কালাম আজাদ ভাই খাতনা নিছে, প্রমাণ আছে। আমার মেম্বার ভাই খাতনা নিছে, প্রমাণ আছে। তুই লালন, তুই যে খাতনা নিছিস তোর প্রমাণ কর। কথা কর, তোকে ইস্তেরি করিয়ে থুয়ে যাবো আজকে। খুব কি খারাপ লাগতেছে নাকি? সময় নাই, তাহলে আজকে একদিন আমার ওয়াজ শেষ হয় না। হ্যাঁ, কি কথা বললো আবার কয়। দেখেন এই লালন কি কইছে বলবো কি একটু? ও বলছে কি, সাকি সামান্য সোরা। আল্লাহ চোর কইছে কাক? কাক চোর কইছে? আল্লাহ বলছে সাকি সামান্য সোরা দরবি কোনা কানসিতে দরসর হাওয়ার ঘরে ফান পেতে। আমি বললাম লালন তুমি আল্লাহকে কেন চোর বললাম? চোর যদি হোস তুই চোর, তুই চোর, তোর মা চোর, তোর মা হলো সুন্নি, তোর বাপ হলো চোর। তোর মা তোর বাপ অবৈধ সন্তান তোকে জন্ম দিচ্ছে, জালক দেখে তো গাছের নিচে রাখছে। কথা কর, তুই আল্লাহ চোর বলিস? তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই ভালো কথা বলতে পারিস না, তুই কি বলতে পারিস না এইভাবে? সাকি সামান্য সোস্তা শুধু দরিবি মসজিদ গড়েতে দর আল্লাহ ইবাদতের ফান পেতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ যদি পাইতে চাও ইবাদতের ভান পাতা লাগবে, আর নামাজ না পড়ে রোজা না রাখা তোর মসমুখ কোনে তো খুঁজেই পাওয়া যায় না। যে পাকশি গেছে না কোনোদিন? কি ভাই খারাপ লাগতেছে? তাহলে আল্লাহ তুই কোন জ্ঞানে কোন বিবেকে তুই চোর বললি? ও যদি থাকতো ওর সাথে সর্বপ্রথম আমার মারামারি হইতো। ও বাইসে গেছে, আল্লাহ তো নিয়ে গেছে, তাছাড়া তোর খবর হইতো। তুই আল্লাহ চোর বলিস, তোর সাহস কম না? আল্লাহ চোর বলতে পারে ওই ব্যক্তি যে হলো মা বাবা পিতৃহীন পরিচয়, যে সন্তান, সেই আল্লাহকে চোর বলবে। কালকে চলে গেলি কোনে যে
হ্যাঁ আমার লালনের গাল, তুই আমার কাছে এখন দলিল নিয়ে আয়, আয় দলিল নিয়ে আয়, কালকে যে গুড়ু গুড়ু করবি ওটা আমি মানা দেবো না। তুই যদি পারিস আয়, কথা কর, খেলা হবে মাঠে, ঠিকই বলছে, মাঠে খেলা হবে। আমি চলে যাবো না, খুব কবের বাড়বে না, এখানে আয়। আমার চোখে আমার সামনে কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা আল্লাহ নামাজের কথা বলছে, নামাজ পড়ে নাই, কোন জায়গা দেখা দে। হ্যাঁ বলছে লা তাকরাবু সলা, নামাজের ধারের কাছে যায় না। এই দিয়ে পায়া গেছি। আল্লাহ কিসের লেগে বলছে? আল্লাহ বলছে নাপাক অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ তো বড় দূরের কথা, ধারের কাছে যায় না। সুবহানাল্লাহ, এটা জোরে কয়, এরা পায়া গেছে। মুখে মোল্লারা কিছু জানে না। এ হে মোল্লা না, দাড়ি ঠিক জায়গা রাখছি, বগুলে দাঁড়িয়ে রাখিনি। আমাদের দেশে কিছু লোক এই যে এখানে কাইতে প্লেন টেলেন করে এই জায়গা রাখছি, পাল ডললে আছে না? না, এখানে পেলেন কিন্তু এখানে গন্ধ, পাউ ডললে। কথা বন, কথা সব ওয়াজ আমি জানি, কিন্তু একদিনে সব ওয়াজ করা যায় না। কম করে হলে 7 দিনের একটা তাফসীর মাহফিলের আয়োজন করা লাগে, তবে কে যদি এই ওয়াজটা আমি কোনো রকম শেষ করতে পারি। আপনার আসাম তো ইনশাল্লাহ, নারায়ে তাকবীর। আচ্ছা, বৃষ্টি দেখে যে চলে গেল, একে ফেলু মনে করছে আমার কি? আলেমগারে ভ্যালু মনে করো নাকি? আলেমগারে ভ্যালু মনে করো না। আমি বলছি যে বৃষ্টি হবে না, তাক বলছি যে আল্লাহ 2 ঘন্টা কি সময় দিবে পারেন? আমরা তো তোর গোলাম, আমরা কার গোলাম? তাহলে আমি বলেছি ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না? তো বলার মতো বললে আল্লাহ কেন শুনবে না? আল্লাহ কি শোনে নাই? ফেলু মনে করেন না, দাড়িগল ঠিক জায়গা রাখছি, বকুলিলা দাড়ি রাখি নেই। হে মোল্লা, আমার দেহ সব কয় কি? কয় যে পাম দিতেছে, কোনো পাম নেই। না না, মানুষ আমাকে দেখে বলে, আমাকে দেখে আমার চেহারা কালো, তো কয় হাই রে কাইলের কাইলি হুজুর। আল্লাহ যদি কালো বানায় আমার কি কিছু? হুজুর কালো না, তো শ্যামলা, শ্যামলা কালো না, কালো না, কালো না। মার হবার তো জোর কর।